আসসালামু আলাইকুম। অ্যাপ ডেভেলপমেন্টের প্রথম ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা আগের ভিডিওতে হেডিং এবং প্যারাগ্রাফ এবং ইন্ট্রোডাকশন অফ HTML সম্পর্কে জানছিলাম। এই ভিডিওতে আমরা শিখব যে HTML বিভিন্ন ট্যাগ সম্পর্কে, যেমন এখানে অ্যাব্রিভিয়েশন ট্যাগ, অ্যাক্রোনিম ট্যাগ, অ্যাড্রেস ট্যাগ এবং বোল্ড ট্যাগ, সাইড ট্যাগ এবং লাস্টে ইটালিক ট্যাগ। ওকে, তো এগুলো শুরু করার পূর্বে যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে পারেন। তো প্রথমে আমরা এর আগে জানছি যে কীভাবে আমরা ফোল্ডার তৈরি করতে পারি। ভিজুয়াল কোড স্টুডিওর মধ্যে ওপেন করলাম। ওপেন করার পর আমরা এরকম যে একটা ডক্স নিয়ে আসতে পারি অলরেডি। তো এখানে আমরা দেখব যে এই জিনিসগুলো কীভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। ওকে, তো ঠিক আছে, তাহলে আমাদের প্রথমে আমাদের কি নিতে হবে, কি ট্যাগ, অ্যাব্রিভিয়েশন ট্যাগ। ওকে, অ্যাব্রিভিয়েশন ট্যাগের জন্য আমাদের একটা পি নিতে হবে। পি নেওয়ার পরে আমরা লিখি দা, তারপর এ ডাবল, ক্লিক করলে অ্যাব্রিভিয়েশন। এখানে অ্যাব্রিভিয়েশন মানে যে আপনার একটা দেখা যাবে যে মাউসের ক্লিক করলে, হভার করলে সেটা ফুল মিনিংটা দেখা যাবে। ঠিক আছে, তো এগুলো আমি পাশের এতে করে রাখছি অলরেডি। তো এই যে এখানে আমি কপি করে নিতেছি এগুলা, যাতে করে সময় কম লাগে ভিডিও তৈরি করতে। আমরা একটা একটা করে আমরা শিখব। বাকিগুলা কিভাবে কমেন্ট করতে হয় জানেন, কন্ট্রোল তারপরে স্ল্যাশ দিলেই কমেন্ট হয়ে যাবে, এগুলো দেখা যাবে না। একটা একটা করে কমেন্ট করে দিলাম। এটা পরবর্তীতে আমরা একটা করে খুলব। এই কমেন্টটা করে দিলাম, দেখা যাবে না। ওকে, কমেন্ট করতে হয় কীভাবে সেটা দেখলেন যে কন্ট্রোল দিয়ে স্ল্যাশ চাপলে চলে আসবে। ওকে, এরপরে আমরা এটি যদি এখানে আমরা সেভ করি কন্ট্রোল এস, তাহলে দেখছেন এই দিয়ে চলে আসছে। তো এখানে কাহিনীটা হচ্ছে কি, যে আমরা অ্যাব্রিভিয়েশনের মধ্যে একটা টাইটেল পাবো। টাইটেলের নাম ধরেন আমরা নুরুল ইসলাম দিলাম, হ্যাঁ, এটা সংক্ষিপ্ত দিলাম NA, হ্যাঁ, এই যে অনলাইন ট্রেনিং সার্ভিস। তাহলে এই যে এটা চলে আসতেছে। আমরা যদি এর এখানে ক্লিক করি তাহলে দেখতে পাবো নুরুল একাডেমি নামে হবার হয়ে একটা চলে আসতেছে, টুল টিপের মতন চলে আসতেছে। ওকে, এরপর আমরা দ্বিতীয়টা দেখব, অ্যাক্রোনিম। তো এটাও কিন্তু ওই সেম জিনিস। হ্যাঁ, আমরা এখন কন্ট্রোল S দেই। এই যে দেখেন আমরা অ্যাক্রোনিমটা যে টাইটেলের মধ্যে লিখে রাখছি, এই জন্য এখানে দেখাচ্ছে। তো এটা অ্যাক্রোনিমটা আমাদের অবসোলেট হয়ে গেছে। হ্যাঁ, এটা এখন চলে না, এই জন্য এটা এখন কার মতো এটা আমরা এটা ব্যবহার করব না। এটার পরিবর্তে আমরা অ্যাব্রিভিয়েশনটাই ব্যবহার করব। ওকে, তো ঠিক এভাবে কিন্তু আরেকটা আমাদের আছে। এই যে এখানে আমরা ফরম্যাটিং ট্যাগগুলার প্রথম থেকে শুরু করছি। হ্যাঁ, এগুলা প্রত্যেকটা আমরা দেখব যে কোনটা কি মানে। তো অ্যাব্রিভিয়েশনটা আমরা দেখলাম, অ্যাক্রোনিম দেখলাম। হ্যাঁ, এরপর আছে অ্যাড্রেস। তো এইরকম এই দুটা যেমন দেখাচ্ছে হবার করলে, ঠিক আছে। তো এরকম মাউসের হবার করলে এইগুলো দেখছে। এরকম আরেকটা আছে, সেটা হলো যে DFN মানে ডিফিনেশন। এই ডিফিনেশনটাও কিন্তু সেম জিনিস। কন্ট্রোল S যদি দেই, এই দেখেন HTML মানে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই যে HTML এর এখানে দিতেছি, তখন এই যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছে, এটাও টাইটেলের মধ্যে রাখতেছে। তাহলে এই তিনটা জিনিসই কিন্তু একটা, কিন্তু এই নিচে যেটা ডেফিনেশনের, হ্যাঁ, এটা কিন্তু আপনার HTML তার যে লেখাটা একটু ইটালিক বাঁকা হয়ে আছে, আর ওগুলো সোজা অবস্থা ছিল দুটোটাই। তো এটার মধ্যে আমরা তো বললাম যে অ্যাক্রোনিম ইউজ করব না, এটা অবসোলেট, মানে এটা অপ্রচলিত হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। এটার পরিবর্তে আমরা অ্যাব্রিভিয়েশন ব্যবহার করব এবং আমাদের বাঁকা দরকার হলে আমরা এটা ব্যবহার করব। ওকে, এরপর আমরা ব্যবহার করব অ্যাড্রেস। ঠিক আছে, অ্যাড্রেসের কারণ হলো যে আমরা প্রত্যেকটাতে লিখলাম, লেখার পরে দেখবেন অ্যাড্রেসের মতন আসবে। কন্ট্রোল S, এই যে দেখেন আমরা
অ্যাড্রেসগুলো কিন্তু এভাবেই লেখা হতো, ঠিক আছে, যে রিটার্ন বাই নুরুল ইসলাম, কন্ট্যাক্ট কাসার এত নাম্বার এত। তো আমরা যদি এটা বারবার লিখতাম তাহলে কিন্তু আলাদা একটা ইটালিক যে আছে সেই ইটালিকভাবে করতে হতো। হ্যাঁ, ঠিক আছে, ইটালিক কেমন এটা আমরা দেখাই, যে এখানে দেখাই। এই যে আয়ের মধ্যে যেটা থাকবে সেটা বাকি থাকবে, বাঁকা থাকবে, ইটালিক থাকবে। আমরা যদি কন্ট্রোল এস দিই, এই যে দেখছেন আল কোরআনটা কিন্তু বাঁকা আছে। তো সেম জিনিস এখানে বোঝানো হয়েছে যে এই প্রত্যেকটা লাইন কিন্তু দেখেন বাঁকানো আছে, কিন্তু এখানে ইটালিক দেওয়া নাই, তারপর কিন্তু কি বাঁকানো দেওয়া আছে, কারণ কি আমাদের মধ্যে এই যে এই ট্যাগটা আছে, অ্যাড্রেস ট্যাগ আছে, এই জন্য। ওকে, এবং প্রত্যেকটা লাইনকে ভাঙার জন্য আমরা ব্রেকটা ব্যবহার করছি, ঠিক আছে। এই যে লেখা আছে দ্য ব্রেক এলিমেন্ট রিপ্রেজেন্ট এ লাইন ব্রেক, লাইনটা ব্রেক করতেছে, ঠিক আছে, এই জন্য অ্যাড্রেসটা এখানে ব্যবহার করা হয়। আর ইটালিকটা দেখালাম। এখন আমাদের বাকি আছে যে বোল্টটা এটা সহজ জিনিস, সবাই জানে। অ্যান্ড কন্ট্রোল এস যদি দেই তাহলে দিস ইজ এ বোল্ড টেক্সট, দেখছেন বি এর মধ্যে যতটুকু থাকবে এখানে হচ্ছে বোল্ট হয়ে যাবে, মানে মোটা অক্ষর দেখাবে, ঠিক আছে। এর আগে আমরা দেখছিলাম কি হেডিং 1, হেডিং 2, হেডিং 3, হেডিং 6 পর্যন্ত ছোট থেকে বড় হয়েছিল। এখানে দেখেন আপনার বোল্ড হইতেছে। আর এই যে শুধু পি হলে, প্যারাগ্রাফ হলে নর্মাল অক্ষর হইতেছে। এরপরে আমরা একটা দেখব সাইট ট্যাগ দিয়ে কী হয়। এই দা মেসেজটা এই সাইট ট্যাগের মধ্যে আছে। তাই মাই ফেভারিট মুভি ইজ দা মেসেজ। তো আমরা এটা দেখি কি হয়। ওকে, দেখছেন দা মেসেজ, এই যে সাইটটাও কিন্তু ইটালিক হইতেছে। ওকে, তাহলে এখানে আমরা ইটালিক দেখতেছি, আমরা একটু বাঁকা থাকতেছে, আবার সাইটও দেখতেছি একটু বাঁকা থাকছে, মানে এই দুটার মধ্যে মিল আছে দুটার সাথে। যেমন আমরা এখানে এই 3টা মিল পাইছিলাম, ঠিক আছে। আমি এখানে সিরিয়ালগুলো মেনটেন করতেছিলাম, ঠিক আছে, কিন্তু তারপরে সিরিয়াল ছাড়া চলে গেছি, কারণ যে একরকম পাইছি তাই। যেমন এই যে সাইটের এরপরে দেখেন আমরা কিন্তু আর এখানে এই যে ডেফিনেশনটা নিছি, ডেফিনেশন এটার সাথে মিল আছে এই জন্য। আর ইটাল একটা এখানে এ পর্যন্ত নিছি, ঠিক আছে। তা আমরা পরবর্তীতে আমরা শুরু করব এই যে ডেল এবং ইএম এগুলা, এবং আন্ডারলাইন, হাইলাইট, ট্যাক্স এবং পারফরম্যান্স ট্যাক্স। ওকে, এগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে এই ভিডিও এ পর্যন্ত। তো আপনাদের যদি কোনো সমস্যা হয় এই ট্যাগগুলো বুঝতে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন। সবাইকে ধন্যবাদ।